কোকো পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে প্লেন সাদা ভাত। আর এখানে ডিম আর আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল, আর করব একটু তেতো তেতো হচ্ছে করলা ভাজা। এই হচ্ছে আজকের রান্না। আজকে ডিমের ঝোল একটু অন্যরকমভাবে করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আদা রসুন পেঁয়াজটা এই হামদিস্তাতেই থেতো করা হচ্ছে, এটা হাফ থেতো হবে। ও বললো তাহলে আমাকে দাও, আমি করে দিচ্ছি। জানো এগুলো সব থেতো করছে। একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি এটা কিরমভাবে থেতোটা করছে। এই যে এটা বাটিতে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা পুরো পেস্ট হবে না, এটা আদা থেতো হবে, হাফ থেতো হবে। আদা রসুন আর টমেটো, এর মধ্যে আরও সব মশলা আমি অ্যাড করব, সেটাও আপনাদের দেখাবো। ডিম আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি এরমভাবে কেটে নিয়েছি ডিমটাকে, দেখতেই পাচ্ছেন অর্ধেক অর্ধেক করে। এবারে তো এইখানে তো নুন হলুদ মাখানো যাবে না, তাই জন্য ওপর থেকে আমি ছড়িয়ে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে এক এক করে ডিমগুলো ভেজে তুলব। ঠিক এরমভাবে ডিমগুলো ভেজে নেবো লাল লাল করে। ডিম ভেজে তুলে নিয়ে ওই ডিম ভাজা তেলের মধ্যে খানিকটা কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, দুটো ছোটো এলাচ আর হচ্ছে দারচিনি থেতো করে আমি দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব মশলা। এখানে তো আগে দেখানোই হয়েছিল, আদা রসুন টমেটো আর থেতো করে রাখা ছিল, কাঁচা লঙ্কা তার সাথে। আর এইখানে আমার রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, স্বাদ মতো নুন, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি কালারের জন্য। এবার আমি এখানে দিয়ে দেবো, এটা কষতে একদম কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে তারপরে এতে আমি দেবো পরিমাণ মতো জল। আর আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছি, এই সেদ্ধ আলুটা আমি দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার সেদ্ধ করা আলুগুলো দেব। ডিমের ঝোল আমার ফুটছে। কষানোর পর আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে একে একে ডিম আমি সাজিয়ে দিয়েছি। ডিমের ঝোল আমার ফুটছে, অর্ধচন্দ্র ডিম আমার ঝোলেতে ভাসছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো কোকো পাখির রান্নাঘরে এই পর্যন্ত আমার রান্না। কাল আবার আসবো আমি একটা নতুন রান্না নিয়ে। এই রান্নাটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা, আবার আমি আসবো নেক্সট ভিডিওতে।